বিয়ের অনুষ্ঠানে যেতে আমার কোনো কালেই ভালো লাগতো না। আজ পর্যন্ত যতগুলো বিয়ের দাওয়াত এসেছে আমি সব কয়টা এড়িয়ে গেছি। এমনকি ঘনিষ্ঠ কারোর বিয়ে হলেও যায়নি। মাঝে মাঝে মনে হয় নিজের বিয়েতেও আমাকে কেউ নিয়ে যেতে পারবে না। মানুষজনের ভিড় আমার কেন জানি একদম ভালো লাগে না। কিন্তু নিজের আপন বড় ভাইয়ের বিয়েতে না যাওয়া কোনোভাবেই ভালো কিছু দেখায় না। তার উপর বাবার চোখ রাঙানি তো আছেই। একটু যেন তাড়াহুড়া করেই ভাইয়ার বিয়ে হচ্ছে। ভাইয়া সবে মাত্র চাকরি পেয়েছে, এখনো বছর পার হয় নাই। আব্বা এত জলদি ভাইয়ার বিয়ে না দিলেও পারত, কিন্তু আব্বার কথার উপর কথা কে বলবে? তিনি একবার যা ভেবে বসবেন তাই হবে। আমি খুব বেশি জানিও না ভাইয়ার বিয়ে কোথায় হচ্ছে। বাবার পছন্দ বেশ ভালো জায়গায়, প্রভাব প্রতিপত্তি আছে। তাড়াহুড়া করে আমাকে ভাইয়াকে ডেকে আনা হয়েছে ঢাকা থেকে। ভাইয়াকে নিয়েই মেয়ে দেখতে গিয়েছিল। সেদিনই আব্বা বিয়ের তারিখ ঠিক করে এসেছে। আমি অবশ্য আমার পরীক্ষা বলে কাটাতে চেয়েছিলাম, পরে মনে হলো থাক, কি আর হবে। কুরবানি তো ভাইয়া হচ্ছে, আমি না হয় দূর থেকেই দেখলাম। তাছাড়া ভাইয়ের দুঃসময়ে যদি আমি ভাইয়ের পাশে না থাকি তাহলে আর কে থাকবে? ভাইয়ার বিয়ের জন্য আব্বা মোট 11টা মাইক্রো ভাড়া করেছে, আর একটা কার গাড়ি। কার গাড়িটা বরের গাড়ি হিসাবে সাজানো হয়েছে। সবার আগে আমাদের কার গাড়িটা চলা শুরু করল, তারপর বাকি গাড়িগুলো। একটু অবাক হয়ে দেখলাম আমাদের গাড়িতে আমি আর ভাইয়া ছাড়া আর কেউ নেই। অন্য কেউ উঠতে চেয়েছিল, কিন্তু ভাইয়া কেন জানি তাদেরকে উঠতে দেয়নি। এমনকি ভাইয়ার বন্ধুরা রয়েছে অন্য গাড়িতে, কেউ অবশ্য মানা করেনি। ভাইয়া অন্য কাউকে গাড়িতে কেন উঠতে দেয়নি আমি জানি না। আমাদের গাড়িটা বেশ দ্রুত গতিতে চলছে। ভাইয়া বিরস মুখে অনেকটা সময় ধরেই বসে রয়েছে আমার পাশে। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া মেয়ে কি সুন্দর না? আমি তো ছবি দেখেছি, বেশ ভালো। ভাইয়া আমার কথায় খুব একটা কান দিল না, অন্যদিকে তাকিয়ে রইল। আরে ভাই, সবাই তো বিয়ে করে, করতে হয়, সমস্যা কি? তুই কর। আরে আমিও তো করব, সময় আসুক। আমি তো কেবল। মনে হচ্ছে আমি খুব বড় হয়ে গেছি। তুই জানিস আমি এখানে কবুল বলবো, আর ওই দিকে মিতু বলেছে ও 10 তলা থেকে ঝাঁপ দিবে। মিতুটা কে? আমার কলিগ, একসাথেই পড়তাম, এখন একসাথে চাকরি করি। আব্বাকে বলতা। তোর মনে হয় আব্বা শুনতো? তা অবশ্য ঠিক, কি আর করার। বেটার লাক নেক্সট টাইম। লাক মাই ফুট। আমি এই বিয়ে করব না। আমার কেন জানি ভাইয়ার জন্য একটু মায়া হলো, কিন্তু মায়া হলেও এখানে আমার কিছুই করার নেই। আব্বার উপরে কথা বলবো এত বড় সাহস আমার বড় ভাইয়েরই হয় নাই, আমার কিভাবে হবে? জানি কিছুই হবে না। ভাইয়া কিছুটা গাইগুই করবে, তারপর চুপ হয়ে যাবে। আসলেই এই জন্যই মনে হয় গাড়িতে আর কাউকে উঠতে দেয় নাই, আমার সাথে যেন একটু সুখ দুঃখের কথা বলতে পারে। একটু পরেই লক্ষ্য করলাম আমাদের গাড়ি বেশ আগে চলে এসেছে, বেশ দ্রুতই চলছে। আমি পেছনে তাকিয়ে দেখলাম আমাদের পেছনের কোনো গাড়িই দেখা যাচ্ছে না। ভাইয়াও আমার দেখা দেখি পেছনে তাকালো। যখনই দেখল পেছনে কোনো গাড়ি নেই তখনই ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। আমি বললাম, থামানোর কি দরকার, স্লো করুক। চুপ থাক, বেশি বুঝবি না। গাড়ি থামাতে না থামাতেই ভাইয়া বের হয়ে গেল, রাস্তা থেকে নেমে গেল নিচে। ভাবলাম হয়তো ভাইয়ার বাথরুম চেপেছে, কিন্তু পরক্ষণেই আমার ভুল ভেঙে গেল। আসলে ভাইয়া রাস্তা থেকে নামছে বাথরুম করার জন্য না, পালানোর জন্য। পালিয়ে যাবে। এতদিন জানতাম মেয়েরা বিয়ের আসর থেকে পালিয়ে যায়, এখন দেখছি ভাইয়া বিয়ের আসর থেকে না, ঠিক বিয়ের আসর না, বিয়ের গাড়ি বহর থেকে পালিয়ে যাচ্ছে। খাইছে আমারে। ভাইয়া, শুনো ভাইয়া। কিন্তু কে শোনে কার কথা? আমার চোখের সামনেই ভাইয়া গাছপালার ভেতরে আড়াল হয়ে গেল। আমি কেবল অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমার তখনই মনে হলো, খাইছে এখন কি হবে? আব্বা জানলে তো ভাইয়াকে একদম খুন করে ফেলবে। সাথে আমারও খবর আছে। আমিও কি পালাবো ভাইয়ার পিছু পিছু? না থাক, আমি দাঁড়িয়ে থাকি। আব্বার মাথা নিশ্চয় খারাপ হয়ে যাবে। অবস্থা বেগতিক দেখলে তখন দৌড় মারা যাবে। 5 মিনিটের ভেতরেই গাড়ি বহর দেখা গেল। আমি দুরু দুরু মন নিয়ে অপেক্ষা করতে লাগলাম। অনেক দিন আব্বার রাগের সামনে পড়তে হয়নি, এখন হবে।
পরীক্ষার অজুহাত দিয়ে না আসলেই ভালো হতো। এই ঝামেলার ভেতরে পড়তে হতো না। ভাইয়া সেই দিন পালিয়ে যাওয়ায় আমি ফেঁসে যাই। সেই দিন আব্বার উপর কিছু বলতে পারিনি। ভাইয়া যা করেছে এতে আব্বা অনেক রেগে আছে। আর যদি আমি কিছু বলি তাহলে আমাকে আস্ত রাখবে না। বিয়েটা ভাইয়ার সাথে হওয়ার কথা ছিল, হলো আমার সাথে। এমনিতেই আমি বিয়েটা মেনে নিতে পারছিলাম না। তার উপর বাসর ঘরে রাইসা, মানে যার সাথে আমার বিয়ে হয়েছে, সাফ জানিয়ে দেয় আমরা তার সাথে যা করেছি তার জন্য আমাদের ক্ষমা করতে পারে না। আমরা তার সাথে যা করেছি তার জন্য সে আমাদের ক্ষমা করতে পারবে না। আর তার উপর স্ত্রীর অধিকার যেন না খাটাই। ভাইয়া দোষ করল তার জন্য আমাকে ক্ষমা করতে পারবে না, যেখানে আমার কোনো দোষ নেই। জীবনের গুরুত্বপূর্ণ জায়গায় এইভাবে বাস খাবো তা ভাবতেই পারিনি। কত স্বপ্ন দেখেছিলাম বিয়ে নিয়ে, সব মাটি হয়ে গেল। বিয়ের সময় একটা শকের মধ্যে ছিলাম। হঠাৎ করে বিয়ে হওয়ায় আমিও মানতে পারছিলাম না কেন যে বিয়েতে এসেছিলাম। পরীক্ষার অজুহাত দিয়ে ঢাকায় থেকে গেলেই হতো। এসেছিলাম ভাইয়ের দুর্দিনে তার সঙ্গ দিতে। এটা ভাবতে পারিনি দুর্দিনটা আমার জন্য। ভাইয়ার নামে হুঁশিয়ারি জারি হয়েছে, তাকে যদি বাড়ির আশেপাশে দেখা যায়, যেই দেখবে সেই যেন নিজ দায়িত্বে তাকে প্যাদানি দেয়, এবং সেই সাথে তার সাথে পরিবারের সকল সদস্যের দেখা সাক্ষাৎ এবং কথাবার্তা বলার উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।